যেহেতু আমি সব সময় ভুল করি, ভুল বলি, সেই জন্যে ভালো করে জুম করে তোমাদেরকে বারবার করে হোটেলের নামটা দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। সেটা হলো ওয়াইল্ড উড রিট্রিট। হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে তোমাদের। তোমরাও যদি আমার মতো পাহাড় প্রেমী হও, যদিও বা আমি পাহাড় প্রেমী ছিলাম না, বাট আমার বরের পাল্লায় পড়ে আর কিছু করার নেই, ও পাহাড় ছাড়া কোথাও নিয়ে যায় না, সেই জন্যে পাহাড়ের প্রতি প্রেমটা আস্তে আস্তে জেগেছে। আর আমি এখানকার যিনি ওনার, তার নাম হচ্ছে রাইজি। তো পল রাই ওনার নাম। উনি এবং ওনার ছেলে এখানের পুরো ব্যাপারটাকে পরিচালনা করে, মানে ম্যানেজ করে পুরো ব্যাপারটাকে। তাছাড়া অনেকে আছেন ওনাদেরই রিলেটিভস, যারা সবাই মিলে খুব সুন্দরভাবে একদম ফ্যামিলির মতো করে তোমরা যারা যাবে তোমাদের খুব ভালো করে খেয়াল রাখবে। তোমাদের মনে হবে না যে তোমরা বাড়ির বাইরে কোথাও গেছো। এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, আর আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করছি তোমরা অবশ্যই এখানে যেও। এবারে আমি আসি রুম টেরিফের কথায়, ঠিক আছে। সামনে তোমরা যে কটেজটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে ব্লু কালারের, যেটা কি না এই পার্কিং জোন থেকে সোজা, আর যেখানে রাইট সাইডের ওপরের যে কটেজগুলো সেগুলো প্রিমিয়াম কটেজ, যেগুলোতে আমরা ছিলাম। আর সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হলো স্ট্যান্ডার্ড রুম। এগুলোর প্রাইস হলো 1700, সেখানে 4 বেলার খাবার ইনক্লুডেড। আর তোমরা যদি এক্সট্রা কিছু চাও, ধরো চিকেন পাকোড়া, সেগুলো ওদের বললে ওরা করে দেবে, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। বাট ওরা পাকোড়া দেয় ওদের মতো করে, যখন ওদের যা ফার্মে যা ভেজিটেবলস হয় সেদিনের জন্য ওরা সেটা করে দেয়, খুবই টেস্টি। আমরা তো সেগুলোই খেয়েছিলাম, আর আলাদা করে কিছু লাগেনি। আর আমরা ছিলাম হচ্ছে প্রিমিয়াম রুম, যেটা তোমাদের বললাম যে পার্কিং জোন থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডান দিকে। তাহলে চলো সুন্দরভাবে একবার তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। তো আমাদের যে রুমটা ছিল সেটা ছিল প্রিমিয়াম রুম, আর এই রুমের কস্ট ছিল 2300, যার মধ্যে 4 বেলার খাবার ইনক্লুডেড ছিল। তো রুমটা একবার দেখে নাও ভালো করে। একটা বিশাল বড় বেড ছিল, বিশাল বড়, এটা হয়তো বোঝা যাচ্ছে না ঠিক করে, কিন্তু বিশাল বড় ছিল। তারপরে ছিল একটা টেবিল, যেখানে বসে তোমরা টি কফি নিতে পারো। সাথে ছিল অ্যাটাচড বাথরুম, যেটা ভীষণ ক্লিন ছিল আর ভীষণ সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর রুমটা খুবই সুন্দর ছিল, একদম মনের মতো। তো আমি সবসময় একটা জিনিসই ভাবি রুমটা পাওয়ার আগে, যে রুমটা যেন পছন্দ হয়। তো সেক্ষেত্রে কোনো ডাউটই ছিল না। আর দেখো, যেটা তোমাদেরকে ইনফরমেশনের জন্য বলে রাখছি, এই ওয়াইল্ড উড রিট্রিট যে রিসর্টটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রেজিস্টার্ড প্রাপ্ত। তো এরা না অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে, সেই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে এই হোমস্টেটা কেন অন্যান্য হোমস্টের থেকে আলাদা। তো এদের একটা টাইমের পরে রাতে অনেক কিছুই এরা বারণ করে, সেগুলো তোমরা আসলেই বুঝতে পারবে। তো মোটামুটি ওরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে যে ওরা সেটা মেনটেন করে রাখতে পেরেছে এতদিন। আর এইটা সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভীষণ সুন্দর। এখান থেকে আমাদের খাওয়ার জায়গা অ্যান্ড ওদের কিচেন ছিল, আর ছিল হচ্ছে একটা ওপেন শপ, যেখান থেকে ওদেরই কিছু লোকাল জিনিসপত্র আমরা নিতে পারি। আর এখন যে দিকটা আমি যাচ্ছি, ওদের যে ফিশ অ্যান্ড ওদের যে চিকেন ওরা সার্ভ করে, সেগুলো এখান থেকে তুলেই ওরা সেগুলো সার্ভ করে। তো সামনে আছে মুরগির পোলট্রি, এবং সেখানে যদি তোমরা যাও একদম সামনে থেকে প্রচুর তোমরা র্যাকে করে প্রচুর ডিম ওদের রাখা আছে, একদম অর্গ্যানিক ডিম। আর সাইজগুলো ডিমের এদের একদম অন্যরকম, আমাদের মতো নয়। আর এই যে এখানে দুজন বসে আছে, তাদের সাথে দেখা করার জন্য আমার মেয়ে সোজা কোনো দিকে না তাকিয়ে চলে এলো। আর ওরই আসার জন্য আমার এদিকটা সুন্দরভাবে এত কিছু জানা গেল যে এত কিছু আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখনও অনেক কথা বলছে, যেহেতু এখানে আশেপাশে একটা কোথাও কনস্ট্রাকশন কিছু হচ্ছিল, তাই জন্য ভয়েস ওভার দিয়েছি।
আর যেটা বলার যে এখান থেকে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছিলো, সেখানে কোনো একটা হোমস্টে হচ্ছে, তো সেটা খুব সুন্দর লাগছিলো, হয়তো পরে যখন আসবো দেখতে পাবো। তো এটা হলো এখন যেখানে যাচ্ছি সেটা হলো খাবার জায়গাটা অদ্ভুত সুন্দর। এখানে বসে শুধু খাবার দাবার নয়, এক কাপ চা নিয়েও ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় সামনের ভিউটাকে উপভোগ করার জন্য। তো আমার মতে এর থেকে সেরা কোনো দৃশ্য সামনে পাওয়া মুশকিল, কেন কি আমাদের পক্ষে তো মুশকিলই। তো আমরা এইটুকু পাওয়ার জন্যই হয়তো এত কষ্ট করে আমাদের যাওয়া, যেটা সত্যি সার্থক হয়ে যায়। এদের বিভিন্ন ধরনের নিজস্ব জিনিসপত্র ছিল, নেম প্লেটওয়ালা ব্যাচ, তারপর কোরিয়ান র্যামেন, বিভিন্ন ধরনের কুকিজ, ওদের হোমমেড অনেক কিছু। তো সেগুলো আমরা নিইনি, কারণ আমাদের একটু নিয়ে আসা ওগুলো খুব যেহেতু একদিন না 2 দিনের জন্য গেছিলাম, তো লাগেজ পুরো প্যাকড আপ ছিল, সেই জন্য নিতে পারিনি। বাট তোমরা এলে অবশ্যই নিও। ও ঠিক আছে, হচ্ছে, অসুবিধা নেই। এখন বাজে হচ্ছে এই 7টা বাজে। চিসাঙ্গে কাটানো এই 2 দিন আমাদের যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। হয়তো কোনো রকম নেটওয়ার্ক পাইনি বলেই হয়তো আমরা পুরো সময়টাকে কাজে লাগাতে পেরেছি। আর তোমাদের সবাইকে অবশ্যই আমি রেকমেন্ড করছি তোমরা একবার হলেও প্লিজ এসো। আর এই যে দেখো, যেটা আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, এই রুম দুটো একদম জাস্ট 1 মাস হয়েছে ওরা তৈরি করেছে। আমরা পরের বার এলে অবশ্যই এখানেই থাকবো। আমার খুব ভালো লেগেছে, সামনে ভিউটা একদম পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। আর তোমাদেরকে যেটা বলার যে 3 মাস আগে থেকে তোমরা বুকিং করবে, কারণ এখানে পাওয়াটা খুব মুশকিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।